দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একচক্ষু রাজনীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তবে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়, তখন তো ভুলেও কেউ ভাবেননি যে এমনটা হবে, যে তিনি ক্রমশই একটা ধর্মের দিকে শুধুমাত্র ওই ভোটের রাজনীতিতে জেতার জন্য একচক্ষু মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। এটা সেদিন তো কেউ ভাবেননি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ম বর্ণ সকলে নির্বিশেষে ভোট দিয়েছিলেন। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষ থেকে শিখেছে। তা সত্ত্বেও তো আমরা বলতে পারি না গণতান্ত্রিক দেশে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মুখ্যমন্ত্রী, যেটা বললেন বিজেপির একজন এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি বললেন তার বক্তব্যটা আমি শোনাবো। এটা সম্পূর্ণ তার বক্তব্য, কোট আনকোট, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুসলিমদের মুখ্যমন্ত্রী। আপনাদের শোনাবো সেই বক্তব্যটুকু, শুনুন। Mamata is triggering this situation by giving them tacit support for killing the Hindus. Mamata has now become the Chief Minister of Muslims, not the Chief Minister of Bengal. So she should be removed right now. Mamata শুনলেন বক্তব্যটা? আপনারা সমর্থন করেন না দ্বিমত রয়েছে আপনারা লিখে জানাতে পারেন। তবে সংবিধান অনুযায়ী তো এটা কখনোই একটা বৈধ স্টেটমেন্ট হতে পারে না। কোনো একটা মুখ্যমন্ত্রী কোনো ধর্মের তো হতেই পারেন না। আগে বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ্যমন্ত্রী, এখন কিন্তু সেই শব্দটা উঠে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে। অর্থাৎ এর পেছনে এই বক্তব্যটাও রয়েছে, যে সমস্ত তৃণমূলের হিন্দুরা রয়েছেন মুখ্যমন্ত্রী তাদেরও নয়, অন্তত বিজেপি এমপির তাই দাবি। আপনারা সমর্থন করতে পারেন, আপনারা বিরোধিতা করতেই পারেন। আজকে এটা নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, এটা নিশ্চিতভাবে বিতর্কের অবসান মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছেন। যখন আমরা দেখি রামনবমীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘটনা ঘটার আগে থেকেই যেভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে উন্নত করার জন্য উঠে পড়ে লাগেন, অথচ এবং তিনি বলেন যে আমার কাছে গোয়েন্দা দপ্তরের খবর রয়েছে, আমার কাছে গোপন সূত্রের খবর রয়েছে, এরা ঝামেলা পাকাবে, বিজেপি অন্য ধর্মের উপর আক্রমণ করবে। মুখ্যমন্ত্রীর কাছে এই খবরগুলো থাকে বটে, কিন্তু এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্ররোচনামূলক বক্তব্যের পর যে অশান্তি ছড়াবে, কিংবা মালদাহ মুর্শিদাবাদে যে হিন্দুদের ঘর ছাড়ার মতো ঘটনা ঘটতে পারে, এই ইনফরমেশন মুখ্যমন্ত্রীর কাছে থাকে না, নাকি থেকেও তিনি ইগনোর করেন। আপনাদের আমি শোনাবো এই মুহূর্তে একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে খুব উত্তাল হয়ে গিয়েছে রাজনীতি, এবং সত্যি বক্তব্যটি শুনলে আপনারাও বুঝতে পারবেন এই বক্তব্যটি নিশ্চিতভাবে ইগনোর করার মতো নয়। এই বক্তব্যটি যদি কোনো বিরোধী দলের নেতা বা নেত্রী বলতেন, তাহলে এতদিনে অন্তত এই হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতো, একথা শিওর। কিন্তু যদি এই কথা মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই বলেন, তাহলে আর কি, সাত খুন মাপ। মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, সম্ভবত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করেই বলেছিলেন, যে আপনারা এত লাফালাফি করছেন, একটা ধর্মকে নিয়ে এমন কিছু বলছেন। তারা যদি এভাবে ঠিক তাচ্ছিলের মতো করে হেসেই বলেছিলেন, শোনাবো, তারা যদি রাস্তায় একবার কোনো একটা আন্দোলন করে, ঠেকাতে পারবেন তো? ঠিক এইরকম শান্ত গলায়, কিন্তু তার মধ্যে একটা বিরাট গভীরতা ছিল। তার মানেটা আমরা সেদিনই বুঝে গিয়েছিলাম। আপনাদের মনে আছে সেই কথাটা? আসুন একবার আপনাদের শুনিয়ে দিই এই বক্তব্যটি। মুসলিম কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন। একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? শুনলেন বক্তব্যটা? মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে আপনারা এমন কথা বলে যাচ্ছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী তো বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিভিন্ন বক্তব্য বলেছেন। সেই বক্তব্যগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচক্ষু রাজনীতি, তিনি হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, মুসলিম লীগ টু, এই সমস্ত বিভিন্ন বক্তব্য তো বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত করা হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বক্তব্যগুলোর জন্য তিনি দাবি রাখেন না, এমনটা তো নয়।
তার কৃতকর্মগুলোই বলে দেয় যে তিনি কতটা মানে সত্যি নিরপেক্ষভাবে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। কারণ তিনি, যে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেন যে গরু দুধ দেয় তার চারটা আমরা সহ্য করে নিই, যে মুখ্যমন্ত্রীর ঘোষিত এটা স্ট্যান্ড, তিনি আজ পর্যন্ত সেই স্ট্যান্ড কখনো বদলাননি বা বলেননি আমার সেই দিনের কথাটা ভুল ছিল। কাজে যে মুখ্যমন্ত্রীর ঘোষিত স্ট্যান্ড, যারা দুধ দেয় অর্থাৎ যে মুসলমানরা ভোট দেয় তাদের চাট আমরা সহ্য করতে পারি, তাহলে এই ঘটনা ছাড়া আর হবেটা কি? আমি আপনাদের শুনিয়েছিলাম যে মুসলমানরাও কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝেন যে এটা তৃণমূল কংগ্রেসের একটা লিমিটেশন। আমাদের ছাড়া তৃণমূল কংগ্রেস কার্যত একটা অস্তিত্বহীন দল। সেই কারণেই প্রত্যেকটি মুসলিম ভাই বোনরা জানেন যে যেদিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের থেকে মুখ ফেরাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব শূন্য। এই বক্তব্যটা শুনিয়েছিলাম সম্ভবত, আরো একবার শুনুন। তিনি বলছেন যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের দয়ায় চলি না, তৃণমূল আমাদের দয়ায় চলে। এবং তৃণমূলের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এর বিরোধিতা করার ক্ষমতা বা শিরদাঁড়া তাদের কখনোই থাকবে না, কারণ এটাই সত্য কথা। শুনুন বক্তব্যটি। মুসলমানের আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে, যদি আমাদের দায়িত্ব ঠিক ভাবে না পালন ওরা করতে পারে, কথা রাখতে পারে, পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো। এই কলকাতাকে অচল করব, দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওঠা। কেন দিদি আমাদের দয়ায় বেঁচে আছে, আমরা দিদির দয়ায় বেঁচে নেই। আর ভাই সত্যি নেই, দিদি আমাদের দয়ায় বেঁচে আছে। মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিম বাংলার প্রতিটা মুসলমানকে শহীদের করে মুসলমানের আজ শুনলেন, একেবারে সোজা সাপটা, লাউড অ্যান্ড ক্লিয়ার, এর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই। সত্যি, এটা সত্যি যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব মুসলিমরা ছাড়া আর কিচ্ছু নেই। গোটা তৃণমূল কংগ্রেসের 100টা যদি ভোটের ক্যালকুলেশন করেন, তার মধ্যে দেখবেন 70টা অন্তত মুসলিম ভোট আর 30টা হয়তো হিন্দু, শিখ, খ্রিস্টানদের ভোট। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই দিক থেকে যদি দেখেন যে তৃণমূল কংগ্রেসের টোটাল ভোটের মধ্যে 30% কাছাকাছি মুসলিমদের ভোট, আর যে বাকি 10-12% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, জৈন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সব মিলিয়ে বাকিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। সেই দিক থেকেও যদি দেখেন তাহলে মেজরিটি যেহেতু মুসলিমদের, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা নিরুপায়। তিনি জানেন যে তাদের প্রশাসনের বিরুদ্ধে যতটাই অপদার্থতা প্রমাণ করে দিক না কেন এই মুসলিম সম্প্রদায়ের মানুষজন, আমাদের রাজ্যের ল অ্যান্ড এনফোর্সমেন্ট, আইবি ডিপার্টমেন্ট যে কতটা ব্যর্থ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আজকের এই মুসলিম ভাই বোনরা, যারা রাস্তায় দাঁড়িয়ে গিয়ে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন। তারা তো বেআব্রু করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই পুলিশ মন্ত্রী বা এই চিত্রটা। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাদেরকে কাউন্টার করার কোনো উত্তর নেই। এই জায়গাটাতেই দাঁড়িয়ে আপনাদের সামনে আমি দেখাতে চাইবো যে সিপিএম এর অবস্থান। সিপিএম এর অবস্থান এখানে কিন্তু প্রত্যেকবারের মতোই আর কি, কোথাও গিয়ে বলতে শুনবেন না যে একটা ইনসাফ সভা হোক, একটা যারা পালিয়ে আসলেন তাদের বিরুদ্ধে একটা ইনসাফ সভা, কিংবা যারা পালিয়ে আসলেন বাধ্য হয়ে এক কাপড়ে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা, তাদের সেই ধরনের কোনো আমরা শুনলাম না। তাই এই যে সেকুলারিজম চলে না, অ্যাকচুয়ালি সেকুলারিজমের তো বিকল্প বলে কিছু হয় না, কিন্তু সিউডো সেকুলারটা সেটা মানে সব থেকে বেশি ভয়ঙ্কর। আমি বিরোধী দলনেতার এখানে দাঁড়িয়ে একটা মন্তব্য শোনাবো। তিনি বলছেন, গ্রামবাসীরা অভিযোগ করছেন যে মুসলমান সম্প্রদায়ের পড়শি যারা তার পাশেই থাকেন, নেবার, তারা দুদিন আগে ঈদের নেমন্তন্ন করলেন। দুর্গাপুজোর সময় যে হিন্দু পরিবারগুলো ওই মুসলমানদের পরিবারদের ইনভাইট করে ডাকলেন, সেই পরিবারগুলোই আজকে তাদের রূপ দেখিয়ে দিলেন। তারাই আবার ঘর লুট করলেন, এসে আগুন জ্বালিয়ে দিলেন তাদের সেই চেনা মুখগুলো, যারা কিছুদিন আগে পর্যন্ত ঈদের নামাজে এই ঈদের আমন্ত্রণ জানিয়েছিলেন। বিরোধী দলনেতার এই বক্তব্যটা আপনাদের শোনাবো। বিশেষ করে সিউডো সেকুলার যারা রয়ে গিয়েছেন তাদের জন্য এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, যদি সত্যি হয়ে থাকে বিরোধী দলনেতার এই তথ্য। শুনুন। সব লোকাল লোক, হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে? বলছে যাদের সঙ্গে উঠা বসা,
যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। সেই লোকগুলোই জলে বিষ মিশিয়ে দিল, তারাই উন্মত্ত আচরণ করলো, আমাদের চিনতে পারলো না। বাইক টায়ার বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। আবারও বলি, মমিনপুর, ইকবালপুর বন্ধ করেছি, ডালখোলার ইসরা, শিবপুরে সবক শিখিয়েছি। 85 জিহাদি এখনো জেলে, এটাও ছাড়া হবে না, হবে না, হবে না। দেখুন, এই তথ্য সত্য না মিথ্যা তো আমি বলতে পারবো না, কিন্তু নিশ্চিতভাবে এই ধরনের বক্তব্য টিভির পর্দায় তো শুনতেই পাচ্ছি। এবং এটা খুব অচেনা না যে কালকে ছিল বন্ধুত্ব, আজকে তারা কোন এখতিয়ারে তারা তাদের বাড়ি লুট করলেন। আচ্ছা, আমাকে বলুন যে এই পরিবারের কেউ ভোট দিয়ে কি ওয়াকফ বিলটাকে আইনে পরিণত করেছিলেন যে এদের ওপর রাগ? এরা কি সত্যি কেউ কন্ট্রিবিউট করেছিলেন? ওয়াকফ কি সত্যি সাধারণ মানুষের মতামত নিয়ে ভোটের মাধ্যমে কি ওয়াকফটা আইনে পরিণত হয়েছে? এমন কোনো ঘটনা যার রাগ থেকে তারা এদের ওপর আক্রমণ করলেন? আপনাদের যদি রাগ থেকে থাকে আপনারা দিল্লি যান, আপনারা রাষ্ট্রপতি ভবনের সামনে আপনারা চান তাহলে সেখানে বিক্ষোভ জমায়েত করুন। আপনারা দিল্লির যন্তর মন্তরের সামনে আপনারা বিক্ষোভ জমায়েত করুন। আপনারা যদি চান আপনারা সেই সমস্ত জায়গাতে করুন যেখানে বললে কাজ হবে। আপনি খামোকা কোথায় গিয়ে আপনি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটার হিসাবে আপনারা এই ধরনের কাজ করছেন? ঠিক আছে, দেখুন, রাজনীতিতে সব জায়গায় এটাই হয়। আমি এইখানটায় একটা বক্তব্য দেখিয়ে শেষ করব যে এখন সুযোগ আছে, নিশ্চিতভাবে সুযোগের সদ্ব্যবহার তো দুষ্কৃতীরা করবেনই। যখন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা প্রশাসন পাওয়া গিয়েছে যেখানে দুষ্কর্ম করেও বেঁচে যাওয়া যায়, সেখানে দুষ্কৃতীরা তারা তাদের স্বর্গরাজ্য ছাড়া আর কিছু নয়। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাইবো, রাজনীতিতে তো পার্মানেন্ট বলে কিছু হয় না, পরিবর্তন অবশ্যম্ভাবী। 2026 না হোক 2029-এও পরিবর্তন হবে। একবার এই ভিডিওটা একটু দেখে নিন যে উত্তরপ্রদেশে সেখানে এই 4-5 জন মুসলিম ছেলে তারা কোনো মুসলিম মেয়েকে উত্ত্যক্ত করছিল। সেই মুসলিম মেয়েদের উত্ত্যক্ত করার পরিণাম এদেরকে হাঁটু ভেঙে দিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। একবার এই চিত্রটা একটু দেখে নিন। দেখলেন, এরা কিন্তু অভিযোগ যে মুসলিম মেয়েদের উত্ত্যক্ত করছিল, তারপরেই তাদের হাঁটু ভেঙে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের পুলিশের মাধ্যমে। এই প্রশাসন যদি আমরা কায়েম করতে না পারি ততদিন তো হবে না, আর ততদিন দুষ্কৃতকারীদের স্বর্গরাজ্য এটাই মানতে হবে। তো ঠিক আছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যখন কিছুতেই আর পরিবর্তন করবেন না, মানুষ মরে গেলেও করবেন না, মানুষ ঘর ছাড়া হয়ে গেলেও করবেন না, 7 মাসের শিশু কোলে নিয়ে বাড়ি ছাড়া হয়ে যাচ্ছেন, তাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে কোনো আঁচড় আঁকবে না, তখন সহ্য করা ছাড়া তো আর উপায় নেই, কিংবা প্রতীক্ষা ছাড়া, যতক্ষণ না পরিবর্তন হয়। তা আপনাদের মন্তব্য লিখে জানাবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ একচক্ষু মুখ্যমন্ত্রী, সত্যি কি আপনারা সমর্থন করলেন? লিখে জানান আপনাদের মন্তব্য। কোনো রকমেরই কোনো ভায়োলেন্ট মন্তব্য নয়, কোনো ধর্মকে আঘাত করে কোনো বক্তব্য নয়। তার কারণ যারা ঘটনা ঘটাচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সামনে বলি, তারা দুষ্কৃতী। হ্যাঁ, কোনো দুষ্কৃতীরাও তো মানুষ, তারাও তো কোনো ধর্মের তো হতেই হবে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সেটা তাদের পরিচয় আমি দেখি না, আমি তাদের দুষ্কৃতিই দেখি। এখনকার মতো এখানেই শেষ করলাম।